সুপ্রিম কোর্টের দিকে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ। সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আগেই শূন্য পদে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়, সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, আর তারপর ক্যাবিনেটের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় কোর্টের। সিবিআই তদন্ত খারিজ করে মন্তব্য করেন সুপ্রিম কোর্ট। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের কাছে একবার যাব। অর্ণব, আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি ছিল এই মামলার? দেখো, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে যে অতিরিক্ত শূন্য পদ নিয়ে তা 3 বছর পর রাজ্য মন্ত্রিসভা কলঙ্ক মুক্ত হলো। বলা যায় রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে যে কলঙ্কের প্রচেষ্টা হয়েছিল, অতিরিক্ত শূন্য পদ করা একটা অপরাধ, যে অপরাধটার তদন্ত করবে এজেন্সি সিবিআই, যেটা হাইকোর্টের একক বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়, একই সঙ্গে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ মনে করেছিল এই অতিরিক্ত শূন্য পদ তৈরির যে সিদ্ধান্ত তার মধ্যে ক্রিমিনালিটি, অপরাধ লুকিয়ে রয়েছে। আজকে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল কোনো ক্রিমিনালিটি, অপরাধ লুকিয়ে নেই রাজ্য মন্ত্রিসভার এমন একটা সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে। কারণ এই সিদ্ধান্ত যেটা রাজ্য মন্ত্রিসভা নিয়েছিল ক্যাবিনেট আকারে অতিরিক্ত শূন্য পদ, সেটা কোথাও এফেক্ট পায়নি, কার্যকর হয়নি, একজনাকেও ওই পদে চাকরি দেওয়া হয়নি। 2, বলা হয়েছিল সাবজেক্ট টু রিট পিটিশন, অর্থাৎ আদালতে যে মামলা চলছে সেই মামলার যদি অনুমতি রাজ্য পায় তবেই তারা এই নিয়োগ করবে। কাজেই এই যে সিদ্ধান্ত, যেখানে গভর্নরের সবুজ সংকেত থাকে এবং আমাদের গণতন্ত্রের 3টে মূল স্তম্ভ, লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, অর্থাৎ এই মূল যে 3টে স্তম্ভ একে অপরের প্রতি সম্মান থাকবে, এই জায়গায় যদি জুডিশিয়ারি লেজিসলেচারের ওপরে ক্যাবিনেটের সিদ্ধান্ত, যেখানে গভর্নরের অনুমতি রয়েছে, সেখানে যদি হস্তক্ষেপ করে, সেটা আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তার ওপর হস্তক্ষেপ হয়ে যায়। এবং যেভাবে হাইকোর্ট নাক গলিয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্তে একটা ক্রিমিনালিটি খোঁজার মধ্য দিয়ে, এটা এখতিয়ার বহির্ভূত কাজ, তাই সিবিআই তদন্তের নির্দেশ বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এক কথায় কোনো অপরাধ নেই অতিরিক্ত শূন্য পদ তৈরির ক্যাবিনেটের এমন একটা নেওয়া সিদ্ধান্তের মধ্য দিয়ে। এবার ক্রিমিনালিটির পাশাপাশি অতিরিক্ত শূন্য পদে কি নিয়োগ করা যাবে, যে প্রশ্নটা দ্বিতীয় পার্টে আসে, সেটা হাইকোর্টের ওপরই ছেড়েছে। মামলা বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে রয়েছে, সেখানে সেই মামলার মেরিটকে ডিসাইড সিঙ্গেল বেঞ্চ, এক্ষেত্রে বিচারপতি বসু ঠিক করবেন। তার ওপর সেক্ষেত্রে শারীরিক শিক্ষা, কর্মশিক্ষার যারা অতিরিক্ত শূন্য পদে নিয়োগ পাওয়ার আশা দেখছেন, সেই জায়গাটা মামলার শুনানির পর নির্দিষ্ট হবে। কিন্তু আবারও বলছি, 2022-এর মে মাস থেকে 2025 সালে দাঁড়িয়ে এই এপ্রিল মাস পর্যন্ত রাজ্য মন্ত্রিসভা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কালি লাগানোর যে একটা প্রচেষ্টা হয়েছিল, সেই প্রচেষ্টা আজ সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেল, কলঙ্ক মুক্ত হলো এক্ষেত্রে অতিরিক্ত শূন্যপদ নিয়ে রাজ্য মন্ত্রিসভা। বেশ, court cannot interfere in the cabinet decision. That is the reasoning of the judgment. And there is no criminality. একটা cabinet decision নিচ্ছে, ডিসিশন ভুল হতে পারে, কারেক্ট হতে পারে, কিন্তু সেটাকে ক্রিমিনালিটি কোথায় রয়েছে? আর যার জন্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, ওদের ক্যাবিনেটের ডিসিশন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে। আমি জানি সিপিএম এর খুব দুঃখ হবে, কষ্ট হবে। কাল পর্যন্ত বলেছিল ফুল ক্যাবিনেট জেলে ঢোকাবো, যারা যারা বলেছিল, এই বিজেপির একটা আছে না, ওটাও বলেছিল ফুল ক্যাবিনেট জেলে ঢোকাবো। দেখ কি হয়। এই রায় আমরা কেন ধাক্কা খাবো? আমাদের ধাক্কা হওয়ার প্রশ্নটা কি? এখনই জেলে যাবেন না, পরে যে যাবেন না, তার তো কোনো গ্যারেন্টি নেই। কারণ এখানে পুরো ক্যাবিনেটকে থেকে অব্যাহতি দেওয়া হলো, কিন্তু এছাড়াও তো হাইকোর্টে বিভিন্ন ধরনের মামলা চলছে, দুর্নীতির মামলা চলছে, সিবিআই এর ইনভেস্টিগেশন চলছে, ইডির ইনভেস্টিগেশন চলছে, সেগুলো তো বন্ধ হলো না, সেই ইনভেস্টিগেশন তো চলবেই। যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল, তো যাই হোক ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না। ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিল যে সাবজেক্ট টু দ্য ফাইনাল জাজমেন্ট অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট। সেই জন্য এই যে ওই ডিসিশনটাও ফাইনাল নয়, যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে, সেখানে বিচার হবে। ইন দ্য মিন টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে, খুব ব্যালেন্সড অর্ডার। আমি এই রায়ের ফলে খুব আনন্দিত। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি থাকার সময় যে পক্ষপাত দুষ্ট রায় দিয়েছিল সেটা শেষ হল। আমরা যে বারবার বলছিলাম যে হাইকোর্টের একটা অংশ পক্ষপাত দুষ্ট রায় দিচ্ছে, সেটা তো প্রমাণ হল। এর ফলে প্রমাণ হলো যে সরকার যে সুপার নিউমারারি
পোস্ট তৈরি করেছিল সেগুলো বৈধ এবং এদের চাকরি দেওয়ার পদ্ধতিটা শুরু করা যেত।